সবচেয়ে সেরা স্বাদে কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুরি আচার তৈরি করে দেখাচ্ছি। এই আচার বানাতে চুলায় জাল দেওয়া বা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। একদম ঝটপট করে অল্প কিছু মশলা দিয়েই সাথে সাথে আচারটা তৈরি করে ফেলতে পারবেন। যেদিন বানাবেন সেদিন থেকেই আচারটা খেতে পারবেন। প্রথমে আমি এখানে 1/2 কেজি পরিমাণের আম একদম চিকুন করে কেটে নিয়েছি। তারপর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে আমটাকে চটকে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আম থেকে পানিটা বের হয়ে আসে। তো আম থেকে যখন দেখবেন এরকম পানিটা বের হয়ে আসছে, তখন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ভালোভাবে পানিটা চেপড়ে নিয়ে আমটাকে নিয়ে নিতে হবে। তো ভালো করে কিন্তু পানিটা বের করে নেবেন। এখন আমি এখানে কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সরিষা বাটা। এখানে আমি যেই সাদা বা হলুদ সরিষা আছে সেটা বেটে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষা দিতে পারেন, তবে 1 চামচ পরিমাণে দিবেন। তারপরে 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, তার সাথে দিয়ে দিব প্রায় 2 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিব শুকনা মরিচের টালা গুঁড়া। শুকনা মরিচ একদম ভালো করে টেলে তারপর গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে প্রায় 2.5 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, 1/2 চামচের মতো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে, 1/2 চামচেরও কম। চাট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। আর এখন 3.5 চামচের মতো এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ এটা টক ঝাল মিষ্টি ঝুরি আচার, তো চিনির পরিমাণটা সেভাবে বুঝে আপনারা দিবেন। বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন। আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন সব মশলা ভালোভাবে একত্রে মিলিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর ভিনেগার দিয়েই কিন্তু এই আচারটাকে ভালো করে মেখে নিতে হবে, তাহলে মশলাটা এই আমের গায়ে ভালোভাবে লেগে যাবে। তো আমি যে সরিষা বাটা আর রসুন আদা বাটাটা দিয়েছি, এগুলো কিন্তু আমি পানি দিয়ে বাটিনি, এগুলো আমি জাস্ট ভিনেগার দিয়ে একটু বেটে নিয়েছি, এতে করে আচারটা ভালো থাকবে। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। 1 কাপ না, আমি 1.5 কাপ পরিমাণে দিয়েছি। তো 1 কাপ থেকে একটু বেশি দিলে হয় কি, আচারটা তেলের মধ্যে ডুবো থাকলে অনেক দিন পর্যন্ত আচার কিন্তু ভালো থাকবে। তো 1 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিব সরিষা। আমি কালো সরিষাটা দিচ্ছি। তো সরিষা ফোড়ন চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর কাঁচামরিচ। শুকনা মরিচ কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এই আচারের মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। একটু রসুন কুচি দিয়ে দিলাম। একটা রসুনের কোয়া খুলে একটু ছোট করে কেটে দিয়েছি। 1/2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কিন্তু আচারের কালারটা বেশ সুন্দর আসবে। তো এগুলো গরম হয়ে গেলে এখন এই গরম তেলটাই আচারের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই তেলটা দেওয়ার সময় এত সুন্দর একটা স্মেল আসে, এত সুন্দর ফ্লেভার পাওয়া যায়, মানে আপনারা যখন এই আচারটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে আচারের ফ্লেভারটা কতটা সুন্দর। এই আচার যে কোনো ভর্তা, ভাজি, এছাড়া আপনারা খিচুড়ি দিয়ে খেতে পারবেন। ভীষণ সুস্বাদু একটা আচার। আর আমাদের নানি দাদির আমল থেকেই কিন্তু এইভাবে আমের ঝুরি আচারটা তৈরি করা হয়ে আসছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। একদম এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই ঝটপট করে তৈরি হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।